প্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো শশার সেরা দুটি জাত নিয়ে। এই তীব্র গরমে যে দুটা জাত, আমি আসলে তিনটে শশা এখানে চাষ করা হয়েছে। সেটা হচ্ছে কিশ, জনতা আর হচ্ছে স্মার্ট বয়। এই শশাটা হচ্ছে জনতা শশা। 5 দিন আগে যে জিনিসটা স্প্রে করা হয়েছে সেটা হচ্ছে এনপিকেস, এনএসি গোল্ড আর হচ্ছে লিটোসেন। যদি দেখায় যে শশার কালার যে অনেক সুন্দর একটা শেপ এবং জালি কিন্তু যথেষ্ট আছে। এই গরমের দিনে যেটা করতে হবে সেটা হচ্ছে পানি সেচ নিয়মিতভাবে দেওয়া লাগবে, কারণ সেচ না দিলে কিন্তু যে কোনো একটা সমস্যা হতে পারে। যে নিয়মিতভাবে পানিটা দিয়ে রাখবেন। কীটনাশক হিসেবে যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে অটোমিডা আর হচ্ছে সিয়েনা, এবং সেই সাথে হচ্ছে ছত্রাকনাশক হিসেবে জ্যাম্পু দেওয়া হয়েছে। তো হাই টেম্পারেচার, এই জন্য একটু দামি ছত্রাকনাশক দেওয়া, এবং জ্যাম্পু এবং নিস্তার এই দুইটা কিন্তু গোড়ায় ফেরাই দিতে হয়। এবং দুটি দেখায় যে এটা কিন্তু অনেক শশা আছে, যে কেবল কিন্তু ধরা শুরু হয়েছে। এবং জনতা শশার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা কিন্তু কালারটা কিন্তু অনেক আকর্ষণীয় একটা কালার, এবং যেটা হচ্ছে বাজারে অনেক চাহিদা থাকে। আর স্মার্ট বয় শশা আলহামদুলিল্লাহ এটার থেকে একটু বেশি ভালো হয়েছে। তো আর একটা পরামর্শ চাই আপনাদের কাছে, যেটা হচ্ছে এই গরমের দিনে একটু এই যে হলুদ হলুদ হয়ে যায় এই শশাগুলো, যারা অভিজ্ঞ চাষি আছেন, তো এই হলুদ ভাবগুলো উপরের অংশ কেন হয়, তো সেই জিনিসটা অবশ্যই জানাবেন। তবে আমার কাছে দুইটা জাতি বেশি ভালো মনে হয় এই হাই টেম্পারেচারে। তো সেটা হচ্ছে এই জনতা শশা এবং সেই সাথে হচ্ছে স্মার্ট বয় কিন্তু ফলনটা শেষের দিকে মোটামুটি। এবং দীর্ঘদিন কিন্তু ভিডিও দেওয়া সম্ভব হয় না, কারণ হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম। এবং এখন থেকে কিন্তু আবারও নিয়মিত ভিডিও পাবেন। আমি আসলে যে ভিডিওগুলো করি যে এখান থেকে টাকা আসবে এই জন্য না, আসলে তো কোনো একটা চাষি ভাই যাতে লসের সম্মুখীন না হয় আর হচ্ছে যাতে ক্যারিয়ার করতে পারে, এবং তারপর হচ্ছে এই ভিডিও দেখে একজন মানুষও যদি একটু শিখতে পারে তাহলে এই ভিডিওর সার্থকতা আছে। এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু এই শশা আছে, যদি দেখাই উপরে নিচে সমস্ত জায়গায়। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে এদিকে গাছগুলো কিন্তু আবার উপরে অংশ কিন্তু হলুদ ভাবটা হয় নাই, কিছু কিছু জায়গায় এরকম পাতাগুলো হলুদ হয়ে আসে। তো ওই সাইডে কিন্তু আছে, এটার পরবর্তীতে ছোট ছোট শসা দেওয়া হয়েছে। ওটা হচ্ছে স্মার্ট বয় জাতের শসা করা হয়েছে পুরোটাই।
এবং স্মার্ট বয় জাতের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু ফল সেট হয়ে যায়। ফল সেট হওয়াতে কিন্তু খুব একটা ঝামেলা হয় না স্মার্ট বয়। শসায় যদি দেখে এবং